হানজালা শহীদ রে কারবালার ময়দানে রে ওরে জঙ্গে ওহুদের ময়দান থেকে আওয়াজ আসলো, মুহাম্মদ আর দুনিয়ার বুকে নাই। এই কথা যখন হানজালার কানে আসলো, হানজালার আজকে প্রথম বাসর রাত্রি, এই কথা যখন শুনলো, শোনার সাথে সাথে হানজালা তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও প্রাণের বিবি আমার, আমাকে যত দ্রুত সম্ভব বিদায় দাও, আমি উহুদের ময়দানে যাব যুদ্ধ করার জন্য। এই কথা যখন তার স্ত্রী শুনলেন, স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ও প্রাণের স্বামী আমার, আপনি যেহেতু উহুদের ময়দানে যুদ্ধের জন্য যাবেন, আপনি এখনো পর্যন্ত ফরজ গোসল করেন নাই, আপনি গোসল করে তারপরে উহুদের ময়দানে যান। এই কথা শোনার সাথে সাথে হানজালা তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ও প্রাণের বিবি আমার, আর এক মিনিটও সুযোগ নাই, যত দ্রুত সম্ভব উহুদের ময়দানে যাইতে হবে। আমি যদি উহুদের ময়দানে যাইতে দেরি করি, ওই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ডাক দিয়ে বলে, ও হানজালা, উহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গিয়েছে আর তুমি বাসর করেছিলা, তখন আমি কি জবাব দিব ওই মালিকের কাছে? ও প্রাণের বিবি আমার, তুমি আমাকে বিদায় দাও। যদি উহুদের ময়দান থেকে বেঁচে ফিরি, তাহলে তোমার সাথে আমার সাথে আবারও সাক্ষাৎ হবে। আর যদি আমি উহুদের ময়দানে শহীদ হয়ে যাই, তাহলে কিয়ামতের দিন তোমার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে। এই কথা বলে হানজালা উহুদের ময়দানে চলে যায়। যুদ্ধ যখন এক পর্যায়ে শেষ হয়ে যায়, নবী আমার সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীরা যাও, উহুদের ময়দানে তালাশ করো, আমাদের মুসলিম ভাই কতজন শহীদ হয়েছে, সবগুলা লাশ আমার সম্মুখে আনো। সাহাবীগণ সমস্ত শহীদের লাশগুলা নবীজির কাছে নিয়ে আসলেন। হঠাৎ নবী তাকিয়ে দেখতেছে, দূর থেকে এক মহিলাকে দেখা যায়, সে উহুদের ময়দানের দিকে আসতেছে। যখন ওই মহিলা নবীজির কাছে আসলেন, আসার সাথে সাথে নবী আমার ডাক দিয়ে বলেন, হে বোন, তুমি কে? ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? নবী আমার ডাক দিয়ে বলতেছে, না, আমি তো তোমাকে চিনতে পারি নাই। এবার ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল বিকাল বেলা আপনি একটি নিজে বিবাহ করেছিলেন, সেই কথা কি আপনার স্মরণ আসেনি? তখনই নবী ডাক দিয়ে বলতেছে, গতকাল বিকালে তো আমি হানজালার বিবাহ করেছিলাম। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমি তো আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী। এবার নবী ডাক দিয়ে বলতেছে, তুমি কেন এখানে আসলা? ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণের কথা কি বলবো, উহুদের ময়দানে অথবা যুদ্ধের ময়দানে কেউ যদি শহীদ হয়, আপনি তো তাদেরকে গোসল দেন না, জানাজা পড়িয়ে দাফন করে দেন, কিন্তু আপনার সাহাবী হানজালা, সে তো এখনো পর্যন্ত ফরজ গোসল করে নাই, আপনি তাকে গোসল করানো ব্যতীত কখনোই দাফন করবেন না। নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীরা যাও, উহুদের ময়দানের আনাচে কানাচে খোঁজ করে দেখো, কোথায় হানজালার লাশ খুঁজে পাওয়া যায়।
সমস্ত সাহাবীরা হানজালার লাশ খুঁজে রাসূলের কাছে আনলেন। এবার রাসূল লাগতে বলতেছে, ও সাহাবীরা শুনো, হানজালাকে গোসল দেওয়া লাগবে। এই কথা যখন আমার আল্লাহ শুনলেন, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল যাও, আমার নবীকে গিয়ে বলে দাও আমি আল্লাহ হানজালাকে প্রথম আসমানে নিয়ে ফেরেশতা দিয়ে গোসল করিয়ে দিয়েছি। আমার নবীকে আরো বলে দাও, আমি শুধু হানজালাকে প্রথম আসমানে গোসল করাইছি তাই নয়, আমি হানজালাকে জান্নাত থেকে সবচেয়ে যে সুঘ্রাণ আতর ছিল ওটা তার গায়ে মেখে দিয়েছি। রাসূল যখন এই কথা শুনলেন, রাসূল হানজালার মাথার উপর হাত রাখলেন। রাখার সাথে সাথে দেখতেছে রাসূলের হাত ভিজে গিয়েছে। তখন রাসূল বুঝে গেছে যে হানজালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে গোসল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার এই শহীদ হওয়াটাকে কবুল করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি প্রথম আসমানে নিয়ে হানজালাকে ফেরেশতা দিয়ে গোসল করিয়েছেন এবং নবীকে জানিয়ে দিয়েছে, ইয়া রাসূল